আচ্ছা, পশ্চিমবঙ্গের এত রাস্তাঘাটের নাম চেঞ্জ হচ্ছে, তাহলে হচ্ছে এই লেনিন সরণি, এই রাস্তাটার নাম কেন চেঞ্জ হবে না বলুন তো? না মানে স্বাধীনতার পর থেকে তো লেনিন সরণি বলে কোনো রাস্তাঘাট ছিল না। এটা হচ্ছে পরবর্তীকালে সিপিআইএম এই রাস্তার নাম রেখেছে লেনিন সরণি, কিন্তু এই লেনিন সরণি হওয়ার আগে এই রাস্তার নাম ছিল হচ্ছে ধর্মতলা স্ট্রিট। 1967 সালে পশ্চিমবঙ্গে প্রথম যুক্ত ফ্রন্ট সরকার গঠিত হয়। সেই সরকারের মধ্যে ছিল সিপিআই, বাংলার কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস না কিন্তু বাংলার কংগ্রেস, আর বেশ কিছু আরো ছোট ছোট দল ছিল, যারা প্রত্যেকে মিলিয়ে জোট হয়ে প্রথম হচ্ছে যুক্ত ফ্রন্ট সরকার গঠিত করে। তো সেই সময় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল অজয় মুখার্জি। তিনি এই রাস্তার নাম রাখে লেনিন সরণি। আর এই যে লেনিন সরণি নামটা রাখে, কিন্তু প্রকৃতভাবে লেনিনের সঙ্গে তো বাংলার তো কোনো সম্পর্কই নেই। বাংলার তো ছাড়ুন, ভারতবর্ষের পর্যন্ত সেরকম কোনো সম্পর্ক নেই। লেনিন আজ পর্যন্ত ভারতবর্ষে আসেনি, বাংলায় তো দূরের কথা। তাহলে যে মানুষটা আজ পর্যন্ত ভারতবর্ষে পর্যন্ত প্রবেশ করেনি, সেই মানুষটার নামে কেন লেনিন সরণি রাখা হবে? আর এই রাস্তার নাম ছিল আগে ধর্মতলা স্ট্রিট। তাহলে তার যে ইতিহাস, পুরনো যে ইতিহাস, সেই ইতিহাসকে কেন মুছে ফেলা হলো এই নামটা রেখে? এই প্রশ্নটা করা দরকার আছে কিনা আপনারা বলুন তো। অতএব যে লেনিনের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, তার নামে এই রাস্তাঘাট রাখার কোনো মানেই হয় না। দরকার পড়লে সিপিআইএম এর তো বড় বড় নেতারা আছে, শতরূপ ঘোষের নামে নামটা রাখুক, কোনো অসুবিধা নেই। কারণ উনি বাংলারই ছেলে, বাংলার একজন ভালো পলিটিশিয়ান, একজন ভালো মানুষ, ভালো বক্তব্য রাখে। না হলে মীনাক্ষীদের নামে এই রাস্তাটা রাখুক, কোনো অসুবিধা নেই। নাহলে সুজন চক্রবর্তীর নামে রাখুক, কোনো অসুবিধা নেই। এনাদের কথা বাদ দিলাম, বাংলার ইতিহাসের একজন সত্যি ভালো মুখ্যমন্ত্রী ছিল, যাকে আমিও খুব শ্রদ্ধা করি, বুদ্ধদেব ভট্টাচার্য বাবু, ওনার নামেও তো রাস্তাটা রাখা যেতে পারে। লেনিনের নামেই কেন? বসে কি সিপিআইএম এর নেতার নাম কম পড়েছিল, নাকি বাংলার মনীষীদের নাম কম পড়েছিল, যে কারণে হচ্ছে লেনিনের নাম রাখতে হয়েছে? এই প্রশ্নটা করা উচিত কিনা। তা আমার মনে হয় সরকারের কাছে অনুরোধ যে এই রাস্তার নামটা আপনারা চেঞ্জ করুন, করে কোনো সিপিআইএম এরই ভালো নেতার নামে রেখে দিন, তাতেও কোনো আমাদের আপত্তি নেই। বুদ্ধদেব বাবুর নামে রেখে দিন, তাতেও কোনো আপত্তি নেই, খুব ভালো মানুষ ছিল, খুব শ্রদ্ধা করি ওনাকে। বা শতরূপ ঘোষের নামেও রেখে দিন, কোনো অসুবিধা নেই। বা মীনাক্ষীদির নামে রেখে দিন, কোনো অসুবিধা নেই। সুজন বাবুর নামেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। সব থেকে ভালো হয়তো বিকাশ বাবুর নামে রাখলে, তাহলে তো আরো বেশি ভালো হয়। কেন, উনি খুব এমনিও খুব ভালো বক্তা, মানে হিন্দু বিরোধী কথাবার্তা খুব সুন্দর বলে, ওনার নামেও রেখে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু লেনিনের নামে কেন? সরকারের কাছে অনুরোধ যে এই বিষয়টাকে যাতে দেখা হয়, একটু চিন্তা ভাবনা করা হয় এই বিষয়টাকে নিয়ে। আর আপনাদের কি মতামত এই বিষয়কে নিয়ে কমেন্ট বক্সে জানান। এবার আসবে অনেকে গালাগালি দিতে, তো তাদের মুখ তো আমি আটকাতে পারবো না, কারণ তাদের যুক্তি ভাই অন্য লেভেলের থাকে। তা মূর্খদের সঙ্গে যুক্তি দেওয়ার মতন ক্ষমতা তো আমার নেই। আমার আমার যেটুকু ক্ষমতা আছে আমি সেটুকুর মধ্যে এই ভিডিওটা বানালাম।